মারিতে যাইতাম কিন্তু স্পন্সর রাজধানী কোথায় আস না ধরেননি। ধন্যবাদ কামরুল ইসলাম, ধন্যবাদ টাইটান্স 11-এর মালিক কামরুল ইসলামকে। এই মুহূর্তে আমরা শুরু করে ফেলবো 12তম আইসিএলের পুরস্কার প্রদান অনুষ্ঠান। টাইটান্স 11 এবং বেঙ্গল ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচটি শুরু হয়েছিল 12তম আইসিএল। এবার 12তম আইসিএলের ফাইনালও শেষ হয়েছে এই দুই দলের লড়াইয়ের মধ্য দিয়ে। অবশেষে 2 ম্যাচ পর জিততে পেরেছে বেঙ্গল ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টাইটান্স 11 এবং সেই জয় তাদেরকে এনে দিয়েছে প্রথমবার আইসিএল এর শিরোপা। একদিকে আক্ষেপে পড়ছে বেঙ্গল ভিক্টোরিয়ান্স শিরোপা জয়ের, অন্যদিকে টাইটান্স 11 একটু আগে মেতে উঠেছিল উল্লাসে। এক পেশে এক জয়ের মাধ্যমে তারা জিতেছে চ্যাম্পিয়নশিপ। আমরা শুরু করব পুরস্কার প্রদান অনুষ্ঠান। শুরুতেই স্পন্সরদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রধান স্পন্সর হিসেবে ছিলেন 12তম আইসিএলে আব্দুল বাসিদ মুকুল, তারেক বিন আজাদ, ফাহিমাল চৌধুরী, সেলিম চৌধুরী, এস এম পারভেজ, আবিদুর রহমান। এছাড়া লাইভ স্পন্সর হিসেবে ছিলেন মোহাম্মদ শাকিল হোসেন, A2I সার্ভিস, প্রোপাইটর ফাহিম খান। আরো কয়েকটি প্রতিষ্ঠান জুড়ে ছিল আমাদের সঙ্গে। সেসব প্রতিষ্ঠান হচ্ছে মা টাইলস গ্যালারি, তানহা ফার্মেসি, জান্নাত ফার্মেসি, মা ফার্মেসি এবং অল টাইম বন্ড বিয়ানীবাজার জোন 1 প্রোপাইটর ডালিম খান। এছাড়া স্কাইলাইন স্পোর্টিং ক্লাবের সাবেক খেলোয়াড় এবং বর্তমান খেলোয়াড় যারা প্রবাসে রয়েছেন তারা সবসময় সাহায্যের হাত বাড়ান। এরকমই অনেকজন আছেন, তাদের নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। স্কাইলাইন স্পোর্টিং ক্লাবের সকল খেলোয়াড়দের প্রতি বরাবরের মতোই থাকছে কৃতজ্ঞতা। এবার আমরা সম্মাননা স্মারক তুলে দিব প্লে-অফে যাওয়া 4টি দলের মালিকদের হাতে। সেই 4টি দল হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, বেঙ্গল ভিক্টোরিয়ান্স, টাইটান্স 11 সঙ্গে কিংস্টার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স। শুরুতেই অনুরোধ জানাবো রয়্যাল চ্যালেঞ্জার্সের মালিক মোহাম্মদ কামালকে। অনুরোধ জানাবো রয়্যাল চ্যালেঞ্জার্সের মালিক, তাকে সম্মাননা স্মারক তুলে দিবেন। স্কাইলাইন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা শফিকুর রহমান এবং আব্দুল মুনিম, বিশিষ্ট সমাজসেবক, এই দুজন তুলে দিবেন কামালের হাতে সম্মাননা স্মারক। রয়্যাল চ্যালেঞ্জার্স কিন্তু প্লে-অফে এলিমিনেটর ম্যাচে হেরে গিয়েছিল, কিন্তু কামাল একজন খেলাপ্রেমী মানুষ। তিনি নিয়মিতই টিম দিয়ে থাকেন, আইসিএলে প্রথমবারের মতো দল দিয়েছেন। তার দলের জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। কিংস্টার হয়েছিল 3য় স্থানে। কিংস্টারের আলাল আহমেদ আলাল এই মুহূর্তে অনুপস্থিত। তার পক্ষে সম্মাননা স্মারকটা নিবেন দলের ম্যানেজার এম এ বক্কর, আজকে যিনি পালন করেছেন আম্পায়ারের দায়িত্ব। তাদের পুরস্কার তুলে দিচ্ছেন শরীফা আহমেদ এবং বদয়উদ্দিন। এবার রানার্স আপ দল টাইটান্স 11 নয়, দুঃখিত, টাইটান্স 11 রানার্স আপ দল বললে পুরো দলটাই আমার উপর চড়াও হয়ে যাবে। বেঙ্গল ভিক্টোরিয়ান্স রানার্স আপ, তাদের হয়ে সম্মাননা স্মারক তুলে নিবেন আহমেদ সালেক কি আছেন? আহমেদ সালেকের পক্ষে আমরা অনুরোধ করব বেঙ্গল ভিক্টোরিয়ান্সের
একজন খেলোয়াড় নিচ্ছেন আহমেদ চালকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। তাদেরকে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন আব্দুল ইশাল এবং হাফিজ খালেদ। এবার চ্যাম্পিয়ন দলের মালিক কামরুল ইসলাম, তার হাতে সম্মাননা স্মারক তুলে দিবেন আব্দুল ওয়াদুদ এবং জালাল আহমেদ। কামরুলের জন্য হাত তুলে দিচ্ছে তার পুরো দল। এবং এই মুহূর্তে ম্যান অফ দ্য ফাইনাল তুলে দেওয়ার পালা। অনুমান করতে পারেন আপনি কে হতে যাচ্ছেন আজকের দিনের ম্যান অফ দ্য ফাইনাল। আর কেউ নন, সজীব বারী। আরো একবারের মতো সজীব বারীর জন্য কামতালি। টুর্নামেন্টের শুরু থেকে ছিলেন সন্দেহ, এত ফর্মে ছিলেন না আর কেউ। আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ফাইনাল হচ্ছেন ফাহিম খান, টাইটান্স 11-এর কাপ্তান। ফাহিম খান আর সজীব বারী দুজনে মিলে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। সজীব বারীর প্রশংসা যত করবেন ততই যেন কম হয়। আর ফাহিম খান আজ ফাইনালের দিনে চলে উঠেছেন ঠিক নেতার মতো। পেয়েছেন 4টি উইকেট। সজীব বারী খেলেছেন 64 রানের ইনিংস, যে ইনিংসে ছিল 8টি ছক্কার মার। তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন হাফিজ খালেদ এবং আরো দুজন। এবার আরো কয়েকটি পুরস্কারের পালা, যেসব পুরস্কার পাওয়ার জন্য খেলোয়াড়েরা অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন। প্রথমেই মোস্ট সিক্সেস, আবারও সজীব বারী। আর সজীব বারীর বসার সুযোগ নেই, আপনি দাঁড়িয়েই থাকুন, একর পর এক পুরস্কার নিতে হবে আপনাকে। 35টি ছক্কা মেরেছেন এই টুর্নামেন্টে সজীব বারী। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন শিপন আহমেদ এবং আবিদুর রহমান। আজ ফাইনালের দিনে 8টি ছক্কা মেরেছেন সজীব বারী। সজীব বারীর কথা হবে আরো একটু পর। আপাতত বেস্ট ইনিংসের পুরস্কার ঘোষণার পালা। বেস্ট ইনিংসও জানে থাকেন আপনারা। ছক্কা জায়েদের 37 বলে আসলে 101 রানের অপরাজিত ইনিংস, একমাত্র সেঞ্চুরি, 12তম এসিএলে। ছক্কা জায়েদ মনে হচ্ছে অনুপস্থিত, তার জায়গা কে নেবেন এই পুরস্কার? জাকারিয়া আহমেদ, কিংস্টারের একজন একনিষ্ঠ সমর্থক, তার হাতে ছক্কা জায়েদের পুরস্কারটা তুলে দিচ্ছেন লুৎফুর রহমান চৌধুরী কয়েস এবং জাকারিয়া আহমেদ। এবার বেস্ট বোলিং ফিগার। বেস্ট বোলিং ফিগার এর আগে ফাইনালের আগে কেউ 3 উইকেটের বেশি পাননি, কিন্তু আজকের দিনে ফাহিম খান পেয়েছেন 4টা উইকেট। তার হাতেই উঠছে এই পুরস্কার। 30 রান খরচ করেছেন ফাহিম খান। টাইটান্সের অধিনায়ক নিচ্ছেন আরো একটি পুরস্কার। হয়েছিলেন ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ফাইনাল, এবার পাচ্ছেন বেস্ট বোলিং ফিগারের পুরস্কার। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন হাফিজ খালেদ, স্কাইল্যান্ড স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সভাপতি এবং শামসুল ইসলাম লেস। এবার মোস্ট ইকোনমিক্যাল বোলার। এই টুর্নামেন্টে রান সংখ্যা যেরকমটা আশা করেছিলাম আমরা সেরকম হয়নি, তারপরেও বোলাররা ছিলেন করছে। তাদের মধ্যে একজন হয়ে উঠেছেন উজ্জ্বল, তিনি মইনুল হক। টুর্নামেন্টের শুরু থেকেই ইকোনমিক্যাল স্পেল বোলিং করেছেন মইনুল হক। ম্যাচের আগে অপেক্ষা করছিলেন মইনুল হকের জন্য হাততালি। প্রথম এসিএলেই হয়ে গেছেন টুর্নামেন্টের সেরা ইকোনমিক্যাল বোলার। ফাইনালের আগে জিজ্ঞেস করছিলেন আমার জন্য কি কোনো পুরস্কার রয়েছে। তিনি নিশ্চয়ই ধারণা ছিল তার মনে যে তিনি রান খরচ করেছেন কম, পেয়ে যাবেন একটা পুরস্কার। এবার বেস্ট ক্যাচও খুব বেশি হয়নি, ভালো ক্যাচ। সেরা ক্যাচটা পেতে পেতে লেগে গিয়েছে ফাইনাল। 12তম এসিএলের ফাইনালে এসেই আমরা পেয়েছি সেরা ক্যাচের মালিক। সেই ক্যাচের মালিক হচ্ছেন মোহাম্মদ তারেক। আজকের দিনের সেই ক্যাচটা নিশ্চয়ই আপনার মনে রয়েছে। কিপার থেকে একেবারে গালি দেখিয়ে দৌড়ে একটা ক্যাচ নিয়েছিলেন মোহাম্মদ তারেক, সরকার বাজার ক্রিকেট ক্লাবের অভিজ্ঞ খেলোয়াড়। এই মোহাম্মদ তারেকের হাতে পুরস্কার তুলে দিয়েছেন হাফিজ খালেদ, শিপন এবং আব্দুর রহমান। এবং মোহাম্মদ তারেক, আপনি যাবেন না, আপনার জন্য আরো একটা পুরস্কার কিন্তু রয়ে গিয়েছে, সেরা উইকেট কিপারের পুরস্কার।
এটিও পাচ্ছেন মোহাম্মদ তারেক। বেঙ্গল ভিক্টোরিয়ান্সের হয়ে ব্যাট হাতে খুব বেশি করে দেখাতে পারেননি, কিন্তু গ্লাভস হাতে তিনি ছিলেন সবসময় সজাগ, সবার সেরা। তারাতে আরো একবার পুরস্কার তুলে দিচ্ছেন শরীফ আহমেদ, আব্দুল মুমিন এবং স্কাইল্যান্ড স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা শফিকুর রহমান এবং জেন্টল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এই পুরস্কার যাচ্ছে জায়েদ আহমেদের কাছে। সক্কা জায়েদ বলে পরিচিত তিনি। এই পুরস্কার তার পক্ষে কেউ একজন নিতে হবে, তিনি আজকে উপস্থিত হতে পারেননি। আব্দুল মুনিম আবারও এসেছেন পুরস্কার দিতে। এবং আহমেদ সোলন পুরস্কার নিচ্ছেন জায়েদের পক্ষ থেকে। এবার 12তম এসিএলে কিন্তু অনেক তারকাদের চোরাচুরি ছিল। প্রত্যেক ম্যাচেই দেখা মিলেছে নতুন নতুন তারকাদের, দূর দূরান্ত থেকে এসেছেন খেলোয়াড়েরা। তাদের মধ্যে জ্বলে ওঠা একটু হলেও চ্যালেঞ্জিং, সে কারণে খুব বেশি লোকাল প্লেয়াররা যে পারফরমেন্স করেছেন কিংবা চকিগঞ্জের প্লেয়াররা পারফরমেন্স করেছেন সেটা বলা যায় না। এত তারকাদের ভিড়ে একজন যদিও শুরু থেকে উজ্জ্বল হয়েছিলেন, তিনি হচ্ছেন মাহবুব হাসান। সেই মাহবুব হাসানই অনুমিতভাবে পাচ্ছেন ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার। এই পুরস্কারটা তুলে দিচ্ছেন স্কাইল্যান্ড স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা জালাল উদ্দিন এবং আব্দুল মুনিম। এবার সজীব বাড়ি, আপনি প্রস্তুত হয়ে যান, উঠে পড়ুন চেয়ার থেকে, আরেকটি পুরস্কার নেওয়ার পালা আপনার। সজীব বাড়ি সর্বোচ্চ রান স্কোরার, 232-এর সঙ্গে আর যোগ করুন 67, 299, একটুর জন্য হলো না 300, তারপর তার থাকবে না কোনো আক্ষেপ। সজীব বাড়ি টুর্নামেন্টের শুরু থেকেই ছিলেন সেরা ফর্মে, বিধ্বংসী ব্যাটিং করে থাকেন, সময় নেন না খুব বেশি। আজকেও যেমন দুর্দান্ত ব্যাটিং করে গিয়েছেন, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন জালালউদ্দিন লুৎফর রহমান চৌধুরী কয়েস, শরীফ আহমেদ এবং লেইস। মাস্ট উইকেট ফাহিম খান ছিলেন বেশ পিছিয়ে, কিন্তু আজকে 4টা উইকেটই তাকে তুলে নিয়েছে একেবারে সবার উপরে উইকেট শিকারীদের তালিকায়। এই মুহূর্তে তার আশেপাশেও কেউ নেই। 10 উইকেট পেয়ে টাইটান্স 11-এর কাপ্তান। এই ফাহিম খান প্রথম ম্যাচে ছিলেন না ছন্দে, কিন্তু ধীরে ধীরে গুছিয়েছে যেমন টাইটান্স 11, তেমনি তিনিও বের করেছেন নিজের সেরা রূপ। এবং অধিনায়ক যেমন শিরোপা তুলে নেবেন একটু পর, এবার নিচ্ছেন সেরা উইকেট শিকারীর পুরস্কার। ফাহিম খান 10 উইকেট তার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হতে পারেন? অনুমানে পুরস্কার নেই, কারণ অনুমান সহজ। সজীব বাড়ি আরো একবার টুর্নামেন্টের সেরা পুরস্কার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট সজীব বাড়ি। 299, এত দাপুটে পারফরমেন্স, আর কেউ দেখাতে পারেননি। 299 রান, 50 করেছেন 3টি। আজকের দিনেও একটা 50 আঁকিয়েছেন এই সজীব। টাইটান্স 11-এর আশা ভরসা হয়েছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে, দলকে টিকিয়ে রেখেছেন প্লে অফের দৌড়ে, গুরুত্বপূর্ণ 2 ম্যাচেও রেখেছেন অবদান। শেষ টুর্নামেন্ট না এবার বেঙ্গল ভিক্টোরিয়ান্স হয়েছে রানার্স আপ, তাদের মেডেল নেওয়ার পালা। আফসোস হয়তো তাদের থাকবে প্রথম শিরোপা জয়ের আক্ষেপ তাদের সঙ্গী হয়ে থাকবে 13তম এসএল শুরু হওয়ার আগ পর্যন্ত, কিন্তু তাদের জন্য হুক একটা হাততালি। দুর্দান্ত পারফরমেন্স করেছে বেঙ্গল ভিক্টোরিয়ান্স, শুরুর 5 ম্যাচে ছিল অপরাজিত, একে একে দুর্দান্ত পারফরমেন্স করে দলটা পৌঁছে গিয়েছিল ফাইনালে, কিন্তু শেষমেশ ফাইনালটা তাদের হয়নি। তারপরও অসাধারণ পারফরমেন্সের জন্য অভিবাদন জানাতেই হয়। একে একে মেডেল নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবশেষে থাকবেন নাইট চৌধুরী দলের অধিনায়ক, তার আগে নিচ্ছেন জায়েদ পুরান, সাদনান আহমেদ, আরাফাত নিলয়, মিশকাত নাদির, আমিনুল ইসলাম বিপ্লব, দুলন আহমেদ, এমডি কাজল আহমেদ,
অলিউর রহমান তাহের, সুলতান মাহমুদ রাহি, রাজু আহমেদ, আবিদুর রহমান, নাহিদুজ্জামান, মোহাম্মদ তারেক, ইমরান হোসেন, আব্দুল সামাদ চৌধুরী, মাহবুব হাসান এবং সবশেষে অনুরোধ করব নাহিদ চৌধুরীকে মেডেল নেওয়ার জন্য। অধিনায়ক বেঙ্গল ভিক্টোরিয়ান্সের, সবার শেষে তিনি নিবেন মেডেল। মেডেল নিচ্ছেন নাহিদ চৌধুরী। নাহিদ চৌধুরীর নানাবাড়ি এই অঞ্চল, চিরচেনাই মাঠ, চিরচেনাই মানুষগুলো। এবং একটু কথা বলবেন নাহিদ চৌধুরী, আজকের দিনে শেষ হাসি আসতে পারেননি, তো কি হয়েছে, দুর্দান্ত পারফরমেন্স করে যাওয়ার জন্য তাদেরকে অভিবাদন জানাতে হয়। স্বপ্নটা হয়তো সত্যি হয়নি, তারপরও নিশ্চয়ই পারফরমেন্সে সন্তুষ্টি রয়েছে। আসলে আলহামদুলিল্লাহ আমরা পুরো টুর্নামেন্টই ভালো খেলছি, প্রথম উদ্বোধনী খেলা থেকে লাস্ট পর্যন্ত ভালো খেলছি। আসলে ফাইনালের বড় মঞ্চে হয়তো আমাদের টিমের সব এক্সপিরিয়েন্স না, একটু প্রেশার নিতে পারেনি, এজন্যই আর কি আমাদের কোলাপস হয়েছে, ফিল্ডিংয়ে একটু খারাপ হয়েছে। বোলিংয়ে স্বাভাবিক খারাপ হতেই পারে, বাট ফিল্ডিংয়ে একটু বেশি খারাপ হয়েছে, এজন্যই আর কি ম্যাচটা হারছি। তো আলহামদুলিল্লাহ আমার টিম নিয়ে যথেষ্ট আমি খুশি আছি, কারণ প্রথম থেকে আমরা টানা 5টি ম্যাচ উইন করে আমরা ফাইনালে আসছি। আমরা ইজিলি আসছি ফাইনালে, বাট এটা ব্যাড লাক হতে পারে এক ম্যাচ হারতে। কিন্তু একের পর এক ব্যাটসম্যানদের আশা দেওয়ার মিছিলটাই হয়তো আপনাদেরকে আজকে আফসোসে পুরাচ্ছে। আপনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন, আপনার ইনিংস নিয়ে কি বলবেন? আসলে ভাই শেষ করলাম, তার শেষ করলাম না না আছে বলুন। ধন্যবাদ নাহিদ চৌধুরীকে, বেঙ্গল ভিক্টোরিয়ান্সের দলকে অভিনন্দন রানার্স আপ হওয়ার জন্য। এবার টাইটান্স 11-এর খেলোয়াড়েরা একে একে নিবেন মেডেল। তাদেরকে অনুরোধ জানাচ্ছি একজন একজন করে মেডেল নেওয়ার জন্য। সবশেষ থাকবেন দলের অধিনায়ক ফাহিম খান। নিচ্ছেন আহমেদ হোসেন রাই, কেআই লিমন, আহমেদ শাহিন, আলামিন, মাইরুফ, জীবান খান, MS সালমান, লিমন আহমেদ মল্লিক, RK রাজু, আশুক আহমেদ, ফরাদ আলফা, টিটু, MA হাকিম হাদি, এমন আহমেদ, নাজমুল রানা, আকমল হোসেন, কামরুল আহমেদ, আলামিন, মাইরুফ আহমেদ এসে গেছেন তারা। সবশেষে আসবেন দলের অধিনায়ক ফাহিম খান। আনোয়ার হোসেন আনু নিচ্ছেন মেডেল। আহমেদ এইচ রায়হান, ফাহিম খান একটু আগেই কথা বলেছেন আমার সঙ্গে, আশা করি সেই সাক্ষাৎকার পরে দেখতে পাবেন। এবার অনুরোধ জানাবো রানার্স আপ দলের অধিনায়ক ও দলের মালিককে প্রাইজ মানি ও ট্রফি নিতে। রানার্স আপ দলের অধিনায়ক নাহিদ চৌধুরী। রানার্স আপের পুরস্কার নেবেন নাহিদ চৌধুরীর জন্য হাততালি। সেরা সাফল্য এনে দিয়েছেন তিনি, 5 ম্যাচে 5 জয়। ফাইনালে হারলে কি হবে, তার দল খেলে গিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়েই। সেরা ব্যাটিং করেছেন তিনি, তার দলের জন্য হয়ে যাক একটা হাততালি। অসাধারণ পারফরমেন্স করেছে বেঙ্গল ভিক্টোরিয়ান্স এবং এই নাহিদ যোগ্য নেতৃত্ব দিয়েছেন দলকে। ব্যাটারে যেমন বল হাতে তেমন। বেঙ্গল ভিক্টোরিয়ান্সের জন্য রইল শুভকামনা পরবর্তী স্কাই ক্রিকেট লিগে। এবং এসেছেন আমাদের একজন সম্মানিত অতিথি ATM সেলিম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফাইমাল চৌধুরী ট্রাস্টের। এই পাকে ATM সেলিম চৌধুরী এসেছেন, তাকে গ্রহণ করছেন।
দুই দলের খেলোয়াড়দের এখনো ম্যাচ শেষের পর বসে থাকার জন্য ধন্যবাদ জানাই। তো পণ্ডিত মানুষ রে। এটিএম সেলিম চৌধুরী এসে গেছেন, হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটিএম সেলিম চৌধুরীর জন্য দুই দলের খেলোয়াড় এবং অতিথিবৃন্দদের। এবং চ্যাম্পিয়ন দলের পুরস্কার নেওয়ার সময় এসে গিয়েছে। প্রস্তুত হয়ে যান ফাহিম খান এবং দলের মালিক কামরুল ইসলাম। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চ্যাম্পিয়নের প্রাইজ মানি তুলে দিবেন এটিএম সেলিম চৌধুরী। এটিএম সেলিম চৌধুরী রাত থেকে তুলে নেবেন প্রাইজ মানি এবং ট্রফি। দলের অধিনায়ক এবং মালিককে আসার অনুরোধ জানাচ্ছি। ফাহিম খান দলের কাপ্তান, মালিক কামরুল, এই দুজনের জুটি বেশ সফল। টুর্নামেন্টের শুরু থেকেই তারা দলের পরিকল্পনা করতে সময় নিয়েছেন বেশ। মাঠের বাইরে তাদের দেখা গেছে অনেকবার আলাপে পরিকল্পনা গুছাতে। শেষমেশ তারা সফল হয়েছেন, নিচ্ছেন 12তম এসসিএল এর শিরোপা। প্রথমবারের মতো টাইটান্স ইলেভেনের জন্য হুক হাততালি, সেই হাততালি চলুক লম্বা সময় ধরে। ধন্যবাদ এটিএম সেলিম চৌধুরীকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রথম শিরোপা পেয়ে গিয়েছে টাইটান্স ইলেভেন। এবার চ্যাম্পিয়নশিপের উল্লাসে মেতে উঠবে টাইটান্স ইলেভেন। ধন্যবাদ জানাই সকল অতিথিদেরকে। আপনারা চলে যেতে পারেন আসনে। এবং ধীরে ধীরে অতিথিদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের আসনে চলে যেতে পারেন এই ছবি তোলার পরই। সময় দিন এই টাইটান্সের খেলোয়াড়দেরকে। দীর্ঘদিন ধরে তারা চেষ্টা চালিয়েছেন এই জয়ের জন্য। শেষমেশ উদযাপনটা তাদের করা মানায়, একটু হলেও সুযোগ দিন তাদেরকে। চ্যাম্পিয়ন লায়ন্স টাইটান্স ইলেভেন 12তম স্কাই ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন। সঙ্গে রয়েছে অতিথিরা। হাততালি ওঠেন টাইটান্সের জন্য। এবার অতিথিদেরকে অনুরোধ করবো তাদের আসনে চলে যাওয়ার জন্য। একটু সময় দিই টাইটান্স ইলেভেনের খেলোয়াড়দের তাদের আলাদা করে উদযাপন করার জন্য। টাইটান্স ইলেভেনের খেলোয়াড়ের আপনাদের থাকুন, এত কষ্ট পেয়েছেন এই ট্রফি, একটু সময় ব্যয় করুন এই ট্রফির জন্য এবং একটু সময় ব্যয় করুন আপনারা। আপনাদের জন্যই এই সময়। চ্যাম্পিয়ন্স 12তম স্কাই ক্রিকেট লিগের টাইটান্স ইলেভেন ম্যাচে উঠুন উল্লাসে। লিমন আহমেদ মল্লিকের হাতে ট্রফি। আনোয়ার হোসেন আনু, এইচ রায়হান, মাইরুফ আহমেদ, পিনু, আর কে রাজু, আকমল, মিরাজুজ্জামান মুবিন, এই নামগুলো টাইটান্স ইলেভেনের এবং টাইটান্স ইলেভেন চ্যাম্পিয়ন। 12তম স্কাই ক্রিকেট লিগের সমাপ্তি হয়ে গিয়েছে। অবশেষে সমাপ্তি শেষে হাসছে টাইটান্স ইলেভেন। তাদের উদযাপন চলবে দীর্ঘদিন, আরো কয়েকদিন। এবার আমরা অনুরোধ করব এটিএম সেলিম চৌধুরীর সঙ্গে একটু কথা বলার জন্য। এসেছেন তিনি, শেষে এসে পুরস্কার তুলে দিয়েছেন ভাইস চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী ট্রাস্টের। কেমন লেগেছে এই 12তম এসসিএল আয়োজন? অত্যন্ত ভালোই লেগেছে যে আমরা গ্রামে গঞ্জে এবং বিভিন্ন অঞ্চলে আঞ্চলিকভাবে খেলাগুলো যখন বিলুপ্তির পথে তখন আমাদের অঞ্চলের
স্কাই ক্রিকেট লিগ কর্তৃক আয়োজিত আজকের বিভিন্ন নাম দিয়ে, যেমন টাইটান্স ও বিভিন্ন নামে আমাদের সন্তানরা, আমাদের বাইরা যে খেলা আমাদেরকে উপহার দিতেছেন এবং আমরা উপভোগ করতেছি, সেটা আগামী দিনে অব্যাহত থাকবে এবং আমরাও পাশে থাকবো। এবং এই হার জিত তো চলবে, হার জিত ছাড়া তো খেলা হয় না, যেভাবে হোক হারতেই হয়। তাই আমি সবাইকে, উভয় গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার ক্রেশ সম্ভবত তুলে দেওয়া হবে আপনার হাতে। এটিএম সেলিম চৌধুরী ক্রেশ তুলে দিচ্ছেন। জালাল আহমেদ স্কাইলাইন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা, তার হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন স্কাইলাইন স্পোর্টিং ক্লাবের আরো খেলোয়াড় এবং অতিথিরা। ধন্যবাদ জানাই সবাইকে। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন এটিএম সেলিম চৌধুরীর হাতে স্কাইলাইন স্পোর্টিং ক্লাবের সাবেক খেলোয়াড় এবং অতিথিরা। ধন্যবাদ সবাইকে ক্রেশ তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ভারতম এসসিএল এখানেই হলো সমাপ্ত। নতুন রূপে বাড়তি রোমাঞ্চে এই স্লোগান নিয়ে শুরু হয়েছিল এই ভারতম এসসিএল। আশা করি আপনারা উপভোগ করেছেন এই ভারতম এসসিএল। আশা করি আগামী আসরগুলিতেও থাকবেন আমাদের সঙ্গে। আচ্ছা, একটু কথা বলবেন স্কাইলাইন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হাফিজ খালেদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা অতিথিবৃন্দ এসেছেন আমাদের এখানে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড়রা যারা এখানে খেলেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এখানে এসেছে, খেলেছে। আমাদের এখানে হয়তো তারা নতুন এসেছে, যারা নতুন এসেছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি তারা আমাদের এখান থেকে ভালো কিছু শিখে থাকে সেটা যেন মনে রাখে, আর খারাপ যদি কোনো কিছু পায় সেটা যেন ভুলে যায়। আমি তাদের কাছে হাত জোড় ক্ষমা চাচ্ছি। আর যদি ভালো লাগে আমাদের এই টুর্নামেন্ট বারবার যেন আমাদের এখানে আসে। সকল বিশেষ করে যারা আমাদের এই স্কাই ক্রিকেট লিগে বরাবরের মতো সহযোগিতা করে থাকেন, আমার যার কথা না বললেই নয়, আব্দুল বাসিদ মকুল, তারেক বিন আজাদ, আবিদুর রহমান সহ পারভেজ এবং শাকিল আমাদের সাবেক খেলোয়াড় সহ আরও অনেকে, আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না, আমাদের বিলাল, জালাল ভাই সহ আমার গ্রাম বা পার্শ্ববর্তী গ্রাম এলাকার অনেক বড় ভাই, বিশেষ করে ফাহিম আল ইসাক ট্রাস্টের যিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন, ওনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাই না। উনি একজন ক্রীড়াপ্রেমী, আমি ওনার কাছে কৃতজ্ঞ। উনি বারবার আমাদের এখানে এসেছেন এবং সাংবাদিক এনামুল হক মুন্নাকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, কারণ সবচেয়ে বেশি আমাদের এখানে সাপোর্ট যার কাছ থেকে পেয়েছি, সেটা লেখায় হোক যে কোনোভাবে হোক, সেটা হচ্ছে এনামুল হক মুন্না। তার কথা নাম বললেই নয়, সে কিন্তু আমাদের এখানে আজকে 19তম আসর অরিজিনালি সবচেয়ে বেশি অতিথি হিসাবে এনামুল মুন্না এসেছে এবং আমাদের এটা প্রচারের জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ সকল খেলোয়াড়কে, ধন্যবাদ যারা ক্রীড়াপ্রেমী সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হাফিজ খালেদকে স্কাইলাইন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা। এবার ক্রেস্ট হাতে তুলে দেওয়া হয়েছে সকল অতিথিকে সম্মাননা স্মারক এবং একটু পরই কথা বলবেন আব্দুল মুনিম। দেখতে পাচ্ছেন স্কাইলাইন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা শফিকুর রহমান, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হাফিজ খালেদ এবং বিশিষ্ট সমাজসেবক ক্রীড়ানুরাগী আব্দুল মুনিম, বিশিষ্ট সমাজসেবক ক্রীড়ানুরাগী লুৎফুর রহমান চৌধুরী কয়েস এবং বদই মিয়া, সঙ্গে আছেন শিপন এবং শামসুল ইসলাম লেইস। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক আগে থেকেই তারা ছিলেন যুক্ত, সবসময় নিজেদের সাহায্যের হাত বাড়ান। ধন্যবাদ সবাইকে, এভাবেই থাকবেন আমাদের পাশে। এবার একটু কথা বলবেন আব্দুল মুনিম, তাকে অনুরোধ জানাচ্ছি
আসার জন্য, তার মতামত জানানোর জন্য। কেমন লেগেছে এই 12তম এসসিএল, কি ভাবছেন তিনি এসসিএল কে নিয়ে? ধন্যবাদ। তো 12তম স্কাই লিগের সকল সদস্যবৃন্দকে অত্যন্ত সুন্দর এবং দক্ষতার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। সেই মধ্যে দিয়ে যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করি অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্নভাবে এই খেলাটি অনুষ্ঠিত হয়। প্রতি বছরই ন্যায় এই বছরই অনুষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী বছরেই অনুষ্ঠিত হবে। তাই আমি আপনাদের সকল পাশে থাকবো সেই প্রতিশ্রুতি দিয়ে, এবং সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে স্কাই লিগের সকল সদস্যবৃন্দকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ আব্দুল মুনেমকে। এবার লাইভে সমাপ্তি টানার সময় এসে গিয়েছে। উদযাপন দেখতে থাকুন, উদযাপন দেখতে থাকুন। শামসুল ইসলাম লেইসকে অনুরোধ করব একটু কথা বলার জন্য। শুধু আপনার মন্তব্য বলে ফেলুন, কেমন লেগেছে? স্কাইলাইন কর্তৃক আয়োজিত দীর্ঘ 12 বছর থেকে চলছে এই এলাকায়। আমরা অত্যন্ত খুশি যে এই খেলাধুলা মানুষকে বিনোদন দেয়। তাই আমাদের খেলাধুলাকে জয় করার জন্য এই ক্লাবকে আমি আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শামসুল ইসলাম লেইস। এই নিয়ে আমরা শেষ করছি, এই নিয়ে শেষ করব 12তম এসসিএল এর ফাইনালের অনুষ্ঠান। দীর্ঘক্ষণ আপনারা ছিলেন আমাদের সঙ্গে একেবারে শুরু থেকেই। নতুন রূপে বাড়তি রোমাঞ্চে নিয়ে এই স্লোগান নিয়ে শুরু হয়েছিল এবারের আসর। সেই আসর শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে এখনো উদযাপনে ব্যস্ত টাইটান্স 11। তাদের উদযাপন অবশ্য তা আমার নাম নিবে না, যতদিন তাদের দীর্ঘদিন থাকবে এই জয়টা তাদের মনে। আশা করি আপনারা উপভোগ করেছেন। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এভাবেই পাশে থাকবেন আমাদের। 12তম এসসিএল শেষ হয়ে গেল দেখতে দেখতেই। ধন্যবাদ সবাইকে। ছিলাম আমি পুরো টুর্নামেন্ট জুড়েই, রিফাত বিন জামাল। আজকে যেমন ছিলাম, এবং আরো একবার বিদায় নিয়েও কিন্তু নিতে পারছি না। আরো একবার কথা বলবেন অন্য একজন অতিথি, তিনি হচ্ছেন এনামুল হক মুন্না, জকিগঞ্জ বার্তা 24.com এর সম্পাদক এনামুল হক মুন্না। তিনি অবশ্য ক্যামেরার সামনে পরিচিত একজন, প্রায় সময়ই নিজে নিজে ক্যামেরায় থাকেন তিনি। আজকে ক্রিকেটের সঙ্গে জুড়ে আছেন দীর্ঘদিন ধরে। আমাদের এসসিএল এর নিয়মিত মুখ এনামুল হক মুন্নাকে অনুরোধ করব তার মন্তব্য তুলে ধরার জন্য। ধন্যবাদ রিফাত। আগে এক সময় ছিল তারাই সুপার লিগ, এখন হয়েছে স্কাইলাইন ক্রিকেট লিগ। তো এই ঐতিহ্যবাহী এলাকার আমার যুবক ভাইয়েরা যারা, তরুণ ভাইয়েরা যারা, তাদের অক্লান্ত পরিশ্রমে সাধনায় এই যে খেলা, এই যে আয়োজন, এই যে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি এই এলাকাবাসীর ঐতিহ্যের এক অনন্য উদাহরণ। ভাইয়েরা তারা অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে, তাই এই টুর্নামেন্ট সফল হয়েছে, প্রতিযোগিতা সফল হয়েছে, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে ফাহিমাল চৌধুরী ভাই, ওনার গত বছর অবদান ছিল, এবারও বড় অবদান থাকবে ইনশাল্লাহ। খুব দ্রুত আপনাদেরকে বড় ধরনের একটা আর্থিক সাপোর্ট দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনাদের কাছে চলে আসতে পারে। আর ওনারই বড় ভাই ফাহিমাল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি এটিএম সেলিম চৌধুরী ভাই, তিনি এসেছেন শুধু সিলেট থেকে, শুধুমাত্র এই প্রোগ্রামের জন্য এসেছেন। আমিও সিলেটে ছিলাম, আমরা একসাথে চলে এসেছি। হয়তো দেরি হয়ে গেছে, যথাসময়ে আসলে উনি দেখলে ভালো লাগতো। ফাহিম ভাই যদি লাইভ দেখে থাকেন, সেলিম ভাই তো লাইভ দেখবেন নিশ্চিত। তো এই প্রোগ্রামটি বিশাল একটা প্রোগ্রাম হয়। এই যে ভাইয়েরা, এই যে খেলোয়াড়রা বা দর্শকরা খুব সীমিত এখন, তারা সবাই চলে গেছে। প্রায় ঘন্টা আগে মনে হয় খেলা সম্পন্ন হয়েছে, শেষ হয়ে গেছে। তা এখন যারা অনেক অতিথি, অনেক দর্শক, অনেক খেলোয়াড় চলে গেছেন, নয়তো দেখতে পারতেন কত মানুষ এখানে উপস্থিত হয়।
আর আমার জানা মতে উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দর হয় যে তারা কাউকে ছাড় দেয় না। তারা টুর্নামেন্ট হয়ে থাকে তাদের মধ্যে, তারাও তাদেরকে ছাড় দেয় না। নিয়মতান্ত্রিক খেলা সম্পন্ন হয়, খেলা শুরু হয় এবং সম্পন্ন হয় নিয়মতান্ত্রিক। আমার বিশ্বাস আগামীতে আরও সুন্দর খেলা উপহার দেবে এই প্রতিষ্ঠানটি, এই ক্রিকেট মানে স্কাইল্যান্ড ক্রিকেট লিগ। আর তারা বিজয়ী হয়েছেন উভয় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ উভয় টিমকে ধন্যবাদ, অভিনন্দন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ এনামূলক মুন্নাকে এবং লাইভ শেষ করছি। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।